তার নামের সাথে সুবিচার করে হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ নারী ফুটবলের এই তার নামের সাথে সুবিচার করলেন 9 নম্বর জার্সিতে খেলবে আমাদের জাতীয় দলের খেলবার এই কল্পনা ময়মনসিংহের এই তারকা ফুটবলার ময়মনসিংহ নাম্বার এই তারকা খেলোয়াড় 9 নম্বর জার্সিতে খেলোয়াড় আজকে হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জের হয়ে তিনি ফরওয়ার্ড খেলার দায়িত্ব নিয়েছেন এবং একটি গোল করে বসলেন প্রথমার্ধের 14 মিনিটের মাথায় চমৎকার ভাবে গোলকিপার স্বপ্নকে ফাঁকি দিয়ে বল জালের সাথে জড়িয়ে ফেলেছেন সেই সুবাদে 1-0 গোলের ব্যবধানে হীরা স্পোর্টিং ক্লাব 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আজকে খেলার আমরা দেখতে পাচ্ছি মধ্যমানি যিনি প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন জনাব মাহফুজুর রহমান সহকারী দুজন রয়েছেন জয়পুরহাট থেকে আগত 3 জন রেফারি সানিয়া সরকার এবং তানিয়া সরকার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট বক্স থেকে এবং মঞ্চে যারা আমাদের অতিথিবৃন্দ রয়েছেন সকলকে প্রাণ ভালো অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি খেলায় ফিরে যাচ্ছি বলতে বলতেই থ্রোয়িং জয়পুরহাট নারী ফুটবল একাডেমির অনেক কোলে এই যাত্রায় বড় পার্শ্বরেখার বাহিরে ফলে থ্রোয়িং চমৎকার ভাবে বাড়িয়েছেন উদ্দেশ্য ফরওয়ার্ড খেলবার এই যাত্রায় এবার অন্তর 5 নম্বর জার্সিতে খেলে স্টপার ব্যাগ সাদিয়া চমৎকার ভাবে মাথা দিয়ে কিন্তু বড় পরাস্ত করবার চেষ্টায় থেকে একদম কল্পনা একমাত্র গোলদাতা চমৎকার ভাবে হীরা স্পোর্টিং ক্লাবের একটি গোল করে তার দলকে এগিয়ে নিয়েছেন আসমা 10 নম্বর জার্সিদের খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে আক্রমণে ভাগে ওঠার চেষ্টায় সেটাই তাকে কড়া পাহাড়ে রেখেছিলেন সাদিয়া 20 নম্বর জার্সিদের খেলোয়াড় এই যাত্রায় সম্মানিত সুধী গোলের খেলা ফুটবল আর ফুটবলের প্রাণ হলো দর্শক ইতিমধ্যেই হাজার হাজার দর্শক আজকে এই মিলন মেলায় পরিপূর্ণ দেখতে পাচ্ছি মাঠ একেবারে কানায় কানায় পরিপূর্ণ চট্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠ হাজার হাজার দর্শক আজকের নারী ফুটবলের প্রীতি ম্যাচ উপভোগ করবার জন্য মাঠে উপস্থিত সকলকে প্রাণ ভালো অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন চট্টগ্রাম সোনার বাংলা সংসদের সকল সদস্য সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সকলকে প্রাণ ভালো অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুধী এ পর্যন্ত খেলার ফলাফল হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ 1 এবং পুরান বাজার জয়পুরহাট নারী ফুটবল একাডেমি 0 খেলার যখন এই অবস্থা তখন আবারও মাইকে ফোন আমন্ত্রণ জানাচ্ছি কাবরু ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রীতি ম্যাচের সম্মানিত প্রধান অতিথি যিনি তার যোগ্য মেধায় উল্লাপাড়া সলঙ্গায় অলরেডি তার নেতৃত্বে বিভিন্ন ধরনের কর্মসূচির কাজ শুরু করেছেন যিনি তার ব্যক্তি জীবনে এই চাকরি জীবনে এসে দীর্ঘ 4.5 বছর মিথ্যা একটা মামলায় কারা নির্যাতনের শিকার হয়েছেন সে আমাদের প্রিয় নেতা জনাব খান আবু সাইদ জ্যোতি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সালঙ্গা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি শামসুল আলম কাকা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সালঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আরিফুল ইসলাম আরিফ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সালঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন সরকার ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই মোতালেব হোসেন শুভ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছোট ভাই তন্ময় হাসান আকাশ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক সলঙ্গা থানা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সলঙ্গা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক পদপ্রার্থী ফরিদুল ইসলাম ফরিদ কাকা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের বিপ্লবী সভাপতি নূর নবী শিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন সলঙ্গা থানা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান লেবু ভাই ধন্যবাদ।
ধন্যবাদ। সুপ্রিয় সুধী দর্শক শ্রোতা বন্ধুরা, দূরের কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দূরের কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, যে কথা বলছিলেন সালুঙ্গা এবং উল্লাপাড়ের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত কাছে আপনাদের প্রিয় সন্তান, আজকের সুযোগ্য সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করছেন, তাকে একটু ধন্যবাদ দিতে চাই। সত্যিকার অর্থে জনাব আজকে সম্মানিত প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ডিআইজি খান আবু সাইদ হাসান জ্যোতি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় আমাদের মাঝে আপনাদের মাঝে দেওয়ার জন্য। উনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ এবং ইতিমধ্যে বলছিলেন যে কারাবন্দী নির্যাতিত হচ্ছেন এই গরিব মানুষ, তার সুস্বাস্থ্য কামনা করছি। উনি আপনাদের পাশে রয়েছেন, পাশে থাকবেন। সেই সাথে আজকে সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করছেন আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ শামসুল আলম ভুইয়া। ঈশিতা আসলে হীরা সরকার চরগোজা 2005 সালে চরগোজা হীরা স্পোর্টিং ক্লাব পরবর্তী সংস্করণে কিন্তু মানব সেবায় রূপ নেন, যেটি প্রতিষ্ঠাতা সভাপতি শুধু ইটালিতে রয়েছেন। ইটালি থেকে রানা টিভির পর্দায় কিন্তু খেলাটি দেখছেন। হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ 1-0 গোলে ওই কল্পনা জাতীয় দলের গোলকিপারকে বধ করে খেলা যখন 14 মিনিটের মাথায়, তখনই কিন্তু ওই কল্পনা ডান প্রান্ত থেকে ধারালো একটি আক্রমণে ওই গোল কিন্তু পেয়েছেন। সেইটি এর আগে 1-0 গোলে এই মাঠ থেকে হেরেছিলেন। আজকে খেলার 14 মিনিটের মাথায় কিন্তু 1-0 গোলের আসাদুজ্জামান মিজানুর রহমান, জানেন যে ফুটবলে স্বস্তিদায়ক নয়, দিয়া বল বসালেন রক্ষণ ভাগের খেলোয়াড় ইশরাত জাহান ঈশিতা, যিনি জন্মগ্রহণ করেছেন ঠাকুরগাঁ একটি ফুটবল আবাস পল্লীতে। পরবর্তী সংস্করণে দিনাজপুরে কিন্তু প্র্যাকটিস করেন ওই প্রথম কোচ টিম ম্যানেজার তাইজুল ইসলামের হাতে। তখনই কিন্তু এই দীপেন পরবর্তীকালে কিন্তু ওই জয়পুরহাট পরান বাজারে জাতীয় দলে অনূর্ধ্ব-19 কিন্তু জায়গা করে নিয়েছিল। ইতিমধ্যেই বিভিন্ন মাঠে খ্যাপের মাস্টার নামে যিনি পরিচিত রক্ষণ ভাগের খেলোয়াড় ঈশিতা দেখতে পাচ্ছেন, তার সামনের থেকে অন্তরা জার্সি নাম্বার 5। আজকে পাপি এবং সাদিয়া তারা কি পারবে পরান বাজারকে এই গোলটিকে পরিশোধ করতে পারবে? খেলা প্রথমার্ধের খেলা চলছে। জার্সি নাম্বার 7 হাবিবা গাইবান ধারবে। হাবিবা আবারও ডান প্রান্ত দিয়ে অনেক দর্শক, কিছুই দেখতে পাচ্ছি না। টাচ বাড়ানো হলো আসমা থেকে হাবিবা জার্সি নাম্বার 7 বল পেয়েছেন। সত্যি মশিউর রহমান লেবু সোনার বাংলা সংসদ কর্তৃক আয়োজিত অত্যন্ত পরিশ্রমী এই লেবু, তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই ধারাভাষ্য মঞ্চে থেকে। আবারও জার্সি নাম্বার 28 বল পেয়েছেন সাইলা আক্তার বল পেয়েছিলেন। ক্রস বাড়ানো হলো। প্রচুর দর্শক চরবেড়া ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনারা যারা আজকে খেলা দেখতে এসছেন, অনেক গুণী ব্যক্তিত্ব যারা ফুটবল খেলেছেন। খেলার ফলাফল হীরা সরকার স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ তারা কিন্তু ওই কল্পনা দেয়া গোলের জার্সি নাম্বার 9 খেলার 18 মিনিটের মাথায় আবারও কিন্তু এই আসমার দেয়া পাশ থেকে কল্পনা কিন্তু আরো একটি আক্রমণের যোগান দেয়। আবার অর্থবিরতি, প্রধান রেফারি মাহফুজা রাহাত তার পাশে দিলেন মাঠের ভেতরে কেউ প্রবেশ করবেন না দয়া করে।